বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা অনেকেই জানেন যে দীর্ঘ বহুদিন যাবৎ মুন্সিগঞ্জে একটি মেডিকেল কলেজ প্রয়োজন ছিল। সেই প্রেক্ষিতে আমাদের কামরুজ্জামান রতন ভাই সংসদে এই মেডিকেল কলেজের জন্য জোরালো আবেদন করেছিল, কিন্তু আমরা দেখেছি যে কিছুদিন আগেও মুন্সিগঞ্জ 1 আসনের মাননীয় এমপি সাহেব উনি বলতেছে যে সিরাজদিঘানের ওদিকে উনি নাকি মেডিকেল কলেজ নিবে। তো আমরা মুন্সিগঞ্জ সদরের বাসী হয়ে আমরা তো এটা মেনে নিতে পারি না ভাই। আমরা চাই যে মেডিকেল কলেজ মুন্সিগঞ্জ শহরে হবে, সদরে হবে, যাতে সারা মুন্সিগঞ্জের মানুষ এর সুবিধা ভোগ করতে পারে। যদি সিরাজদিঘান মেডিকেল কলেজ হয় তাহলে ওই চাঁদপুরের মানুষ, ওই দিনাজপুরের মানুষ সুবিধা ভোগ করবে, আর আমাদের মুন্সিগঞ্জের মানুষ ভোগ করতে পারবে। এটা তো হইতে পারে না ভাই, এটা তো আমরা মেনে নিতে পারি না। তো আজকে সমাবেশের মাধ্যমে আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাতে মেডিকেল কলেজ মুন্সিগঞ্জ সদরই হয়। আপনারা জানেন কিছুদিন আগে স্বাস্থ্যমন্ত্রী আমাদের হাসপাতাল পরিদর্শনে এসেছিল, সেও বলেছে, সেও একটা আশ্বাস দিয়েছে যে মুন্সিগঞ্জ সদরই মেডিকেল কলেজ হবে। আমরা স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই আশ্বাস দেওয়ার জন্য, এবং আমরা এই আশ্বাস যাতে বাস্তবে রূপান্তরিত হয় সেজন্য আমরা জোরালো দাবি জানাই। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। তো এই পর্যায়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মুন্সিগঞ্জ পৌরসভার অন্তর্গত 9 নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি এবং বর্তমান কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমানকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে দাবিটির জন্য আজকে এখানে একত্রিত হয়েছি, এটা আমাদের দীর্ঘদিনের মনের দাবি এবং প্রত্যাশা ছিল। আমাদের এই মুন্সিগঞ্জ সদরে একটি মেডিকেল কলেজ হবে। এই মেডিকেল কলেজের জন্য আমরা দীর্ঘদিন নানাভাবে মানববন্ধন, লেখালেখি, অনেক কিছুই করেছি। তো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে উপদেষ্টাগণ মুন্সিগঞ্জ সদরকেই সঠিক জায়গা বেছে নিয়ে এখানেই ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চেয়েছিল। তো এখন কিছু কুচক্রী মহল এই মুন্সিগঞ্জ সদর থেকে এই মেডিকেল কলেজটা অন্যদিকে নেওয়ার জন্য চেষ্টা করছে। আমরা শহর ছাত্রদল এবং এলাকার মানুষের সুযোগ সুবিধা বিবেচনা করে আমরা বলতে চাই, শ্রীনগরের এই দিক দিয়ে আপনার মাওয়া রোড গেছে, ওইখান থেকে ঢাকা যেতে বেশি সময় লাগে না, কিন্তু আমাদের এই সদরে মানুষ অনেক ভোগান্তিতে আছে। যাতায়াতের সমস্যার কারণে আমরা নানা সময় ছোটখাটো একটা চিকিৎসার জন্য ঢাকা যেতে হয়, যে কারণে শত শত লোক মৃত্যুবরণ করছে। আমরা চাই সকল কিছু বিবেচনা করে এবং বাজারিয়ার দিক বিবেচনা করে মুন্সিগঞ্জ সদরে মেডিকেল কলেজটা দিলে সবাই উপকৃত হবে এবং সবাই দ্রুত চিকিৎসা সেবা পাবে এবং আমাদের শিক্ষার্থীরা শিক্ষা লাভের সুযোগ পাবে, কর্মসংস্থান বৃদ্ধি হবে এবং মুন্সিগঞ্জে একটি উন্নত চিকিৎসা তৈরি হবে। ধন্যবাদ। ধন্যবাদ সিদ্দিকুর রহমান। তো এই পর্যায়ে আমি মুন্সিগঞ্জের অন্যতম সেরা বিদ্যাপীঠ সরকারি হরঙ্গা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তালহা জাবেরকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য। আমাদের মুন্সিগঞ্জ শহর, মুন্সিগঞ্জ 3 আসনের মধ্যে একটি অন্যতম স্থান। আমাদের মুন্সিগঞ্জ থেকে ঢাকা যেতে আমার বড় ভাই সিদ্দিক ভাই বললো যে অধিকাংশ সময় আমাদের এদিক থেকে লাগে, তাদের অনেক কম সময় লাগে ওদিক থেকে মেডিকেল কাছে হয়ে যায়। আমাদের শহরের মানুষ একটি মেডিকেলের অভাবে দুর্ভোগে ভুগে। আমাদের এইখানে হাসপাতাল রয়েছে, ঠিকমতো পরিচর্যার অভাবে হাসপাতাল সচল নয়, অনেক দুর্ভোগ রয়েছে এখানে। মাননীয় এমপি মহোদয় সংসদে উল্লেখ করেছেন যে মেডিকেল কলেজ মুন্সিগঞ্জ সদরে উপস্থাপন করার জন্য।
কিন্তু জনাব মুন্সিগঞ্জ 1 আসনের সংসদ সদস্য শেখ আব্দুল্লাহ উনি দাবি করেছেন যে ওনার আসনে এই মেডিকেল কলেজটি উপস্থাপন করা হোক, যাতে অন্য জেলার মানুষের সুবিধা চিন্তা করে উনি। আমাদের মুন্সিগঞ্জের মানুষের কথা চিন্তা করলে, আমাদের এই দিকে মেডিকেল কলেজ স্থাপন করলে আমাদের মুন্সিগঞ্জ 1, 2, 3, 3 আসনের মানুষের সুযোগ সুবিধা আরো বাড়বে। মুন্সিগঞ্জের মানুষের কথা চিন্তা করা উচিত। আমি এতটুকুই বলতে চাই ছাত্র দলের পক্ষ থেকে, আমাদের মুন্সিগঞ্জবাসীর পক্ষ থেকে, যে আমরা একটি মেডিকেল কলেজ দাবি করছি আমাদের এখানে জনদুর্ভোগ দূর করার জন্য, সাধারণ মানুষের দুর্ভোগ দূর করার জন্য, যাতে আমাদের দূরে কোথাও ভ্রমণ করতে না হয় ঢাকা, আগে আমরা মুন্সিগঞ্জে মেডিকেল কলেজের চাহিদা পূরণ করতে পারি। ধন্যবাদ করা যাবে। তো এই পর্যায়ে আমি